সম্মানিত হাজিরিন, আমার বাড়ি উজানি এলাকা। আপনাদের প্রত্যেকের দাওয়াত দিলাম আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিন অর্থাৎ 25-26 ডিসেম্বর, আর মাত্র 2 দিন বাকি আছে। ওখানে যাবেন। প্রথম দিন না পারলেও শুক্রবারের জুমা ওখানে ইনশাআল্লাহ পড়বেন। বাংলাদেশের থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ বরণ্য উলামায়ে কেরাম সেখানে আসেন। উলামায়ে হক্কানি সেখানে রাতভর আলোচনা করবেন ইনশাআল্লাহ। হতে পারে কোনো এক আলোচনার মাধ্যমে আমাকে আপনাকে আল্লাহ পরিবর্তন করে দিতে পারে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি সেখানে শুয়ে আছেন। বনি ইসরাইলের একজন নবী, জলিল কদর একজন নবী, হযরতে মূসা পয়গম্বর। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহী দিলেন, ওহী নাযিল করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মূসা অমুক জায়গায় একটা লোক মারা গেছে, লোকটার দাফন কাফনের ব্যবস্থা করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন, ওই লোকটার কাছে গেলেন, যা দেখছেন লোকটা পড়ে রয়েছে। আল্লাহর নবী পয়গম্বর মূসা পয়গম্বর লোকটারে গোসলের ব্যবস্থা করলেন। সাদা 3 টুকরা মার্কিন কাপড় পরাইয়া লোকটার জানাজার নামাজ নিজের ইমামতি দিয়া শেষ করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কবরের ভিতরে রাখবেন। এই সময় তার চেহারার দিকে একটু তাকাইলেন, কাপড়টা সরাইয়া দেখলেন ওই আল্লাহর বান্দার চেহারা থেকে কারেন্টের 1000 পাওয়ার বাতি থেকে যে আলো বের হয়, এই আল্লাহর বান্দার চেহারার থেকে এমন আলো বের হইতেছে, নূরের আলো বের হইতেছে। লোকটাকে দাফন কাফন করার পরে, দাফন দেওয়ার পরে নিজের একটা ইচ্ছা জাগলো, লোকটা কোন আমলের বিনিময়ে আল্লাহ বলছে আমার একটা পেয়ারা বান্দা, লোকটার অবশ্যই কোনো ভালো নেক আমল আছে। এই জন্য আমরাও সমাজের ভিতরে একটা লোক মারা গেলে তার খবর নেই লোকটা কেমন ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন কাজ কমপ্লিট করার পরে সমাজের লোকদের কাছে জিজ্ঞাসা করে, এই সমাজের লোকেরা বলেন এই লোকটার কি আমল ছিল, কোন আমল ছিল? সমাজের লোকেরা ডাক দেয়া কয়, তার আমল কি ছিল জানি না, তবে এই লোকটা সমাজের এমন কোন নিকৃষ্ট কাজ নাই সে করে না, সমাজের মধ্যে সব খারাপ কাজ করত, এই লোকটা ভালো কাজ তার ভিতরে দেখি নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলেন আমার পেয়ারা বান্দা, আমার আদরের বান্দা। সমাজের লোকেরা বলে দুষ্ট লোক ছিল, বুঝতেছি না। মূসা পয়গম্বর মুরাক্কাবা হয়, তার ভিতরে আমল দেখি না, তবে সমাজের সব খারাপ কাজ এই লোকটা করে। আল্লাহ জানায় দেন, মূসা আমার এই বান্দার কিছু কথাকে কেন্দ্র করে আমি আল্লাহ তাকে মাফ করে দিছি। ও মূসা, আমার বান্দা আমার কাছে গভীর রাত্রে উঠে বলতো, আল্লাহ দুনিয়ার মধ্যে আপনি যাদেরকে ভালোবাসেন, আপনার পক্ষে যারা কথা বলে, দ্বীনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে আমি বড় ভালোবাসি। আমি খারাপ হইতে পারি, কিন্তু আপনার জমিনে যারা সঠিক পথে চলে আমি তাদেরকে ভালোবাসি। ডাক দেয়া কয়, মূসা রে, আমার এই বান্দা আমারে বলে, আল্লাহ জান্নাত আপনার, জাহান্নামও আপনার। ও আল্লাহ, জাহান্নামে যদি আমারে দেয়া দেন আপনার কোনো লাভ হবে না, আর আমারে যদি জান্নাত দেয়া দেয় আপনার কোনো ক্ষতি হবে না। ও আল্লাহ, দুনিয়াতে আপনার পক্ষে যারা কথা বলে, আপনার পক্ষে যারা কথা বলে তাদেরকে আমি মহাব্বত করি, ওলি আল্লাহদেরকে মহাব্বত করি, নবী রাসূলের কথা শুনি না তাদেরকেও মহাব্বত করি। আল্লাহ বলেন আমার এই বান্দার কিছু কথাকে কেন্দ্র করে আমি আল্লাহ মওতের সময় তার সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মতো দৌলত আমি আল্লাহ তাকে দান করে দিছি। সুবহানাল্লাহ।
বলেন আলোচনা করলে, আলোচনা শুনলে, কোরআনের আলোচনা শুনলে, জান্নাতের কথা শুনলে, জাহান্নামের কথা শুনলে বান্দার স্পিরিট হয়, আমলের স্পিরিট, আমলের স্পিরিট। এই জন্য কোরআন হাদিসের কথা যেখানে চলবে সেখানে যাবেন। আমি আর আপনি তো জানি না কোন কথার মাধ্যমে আল্লাহ হেদায়েত রাখছে। এই জন্য কোরআন হাদিসের